আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই জিকিরটি মাত্র 3বার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং যেই জিকিরটি মাত্র 2বার পড়লে অথবা 3বার পড়লে আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে। যদি আপনি আপনার পরিবার নিয়ে, সংসার নিয়ে অভাবের ভিতর থাকেন, যদি আপনারা কষ্টে থাকেন, যদি আপনারা ঋণগ্রস্ত হয়ে থাকেন, যদি আপনার মনের আশা কোনোভাবেই পূরণ না হয়, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না, কি কারণে আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল হচ্ছে না, সেই ভুলটা আগে আমরা জানব। তারপরে আমরা যেই দোয়াটি করব, অবশ্যই সেই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে অভাবে আছেন, কষ্টে আছেন, অনেকেই পেরেশানিতে আছেন, দুঃখ কষ্ট কোনোভাবেই পিছু ছাড়ছে না। আপনি যদি আপনার জীবনের গুনাহ নিয়ে পুরো সিরিয়াস হয়ে থাকেন যে আপনার জীবনের গুনাহকে মাফ করাতে হবে, ক্ষমা করাতে হবে, অর্থাৎ আপনি গুনাহ করে ফেলেছেন কিন্তু সেই গুনাহ নিয়ে এখন আপনি চিন্তিত হয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার দরবারে আপনি নিষ্পাপ হবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, যদি আপনার এই সিকিউরিটি করতে পারেন ইনশাআল্লাহ, মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং একিন নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। বান্দার জীবনের আমলের সোয়াবের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন হাদিসে সহজ ও অল্প সময় দোয়া ও আমলের কথা বর্ণিত আছে। সেই দোয়াগুলো নিত্যন্ত সহজে খুব অল্প সময়ের ভিতর সেই আমলগুলো আপনারা সকলেই করতে পারবেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে যে কোনো সময় আপনারা উজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন। অর্থাৎ আপনি চাকরি করতেছেন, আপনি চাকরির স্থানে বসে মনে মনে এই সিকিউরিটি করতে পারেন বা এই দোয়াটি পড়তে পারেন। তাছাড়া যারা কাজ করেন, পরিশ্রম করেন, তারাও মনে মনে এটি করতে পারেন। তাছাড়া যারা বাসায় বসে থাকেন, দিনী মা ও বোনেরা, আপনারা কাজের ফাঁকে ফাঁকে এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো করতে পারেন। এর সোয়াব যেমন বিপুল, এর মান তেমন। আর এই জিকিরগুলোর ফজিলত যদি আপনারা জানেন, তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন, মানে আপনাদের চোখ কপালে উঠে যাবে, এতই ফজিলতপূর্ণ এই ছোট্ট জিকিরগুলো। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যে যে কারণে আমাদের দোয়া কবুল হয় না, প্রার্থনা বা দোয়া করা উত্তম ইবাদত, এই দোয়া কবুলের জন্য দুরুদের গুরুত্ব অপরিসীম। কোন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এই জন্য দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা অপরিহার্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহ তাআলার প্রশংসা করেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েনি। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি খুবই তাড়াহুড়ো করল। অতঃপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বললেন, যখন তোমরা কেউ নামাজ পড়বে, নামাজে দোয়া করবে, তখন সেজন্য প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করে, তারপর যা ইচ্ছা করে। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকিরগুলো আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর জিকির হলো প্রত্যেক উজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করা। এতে জান্নাতের 8টি দরজা, যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর, প্রত্যেক ফরজ সালাতের শীর্ষে আয়াতুল কুরসি পাঠ করা। এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন, সহিহ নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন। এতে যেমন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জান্নাতে যেতে পারবেন, তেমনিভাবে জান্নাতের সকল কিছুই উপভোগ করতে পারবেন। 3 নম্বর আমল, প্রত্যেক ফরজ নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সহিহ মুসলিম শরীফ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা ফরজ নামাজ
নামাজের পরে অথবা যে কোনো সময় যদি আপনারা এই জিকির করতে পারেন, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ার পর তারপর আপনারা যদি এই একবার শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কদির, এটি মাত্র একবার পাঠ করবেন। এতে আপনাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু আপনাদের অতীত জীবনের গুনাহ ক্ষমা হবে না, সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আর এইভাবে ৫ ওয়াক্ত নামাজে ৫০০ বার পড়া হচ্ছে, অর্থাৎ যদি কেউ এই তাসবিহ ৩৬০ বার পড়ে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর আপনারা যদি ৫ ওয়াক্ত নামাজে ৫০০ বার পড়তে পারেন তাহলে তো আপনাদের জাহান্নাম থেকে মুক্তি অবশ্যই দেবেন। কেননা এই হাদিসটি হচ্ছে মুসলিম মিশকাত শরীফের হাদিস। হাদিসে এই কথাটা রয়েছে, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের হাদিস। ৪ নম্বর আমল, প্রতি রাতে সূরা মুলক পাঠ করে ঘুমানো, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই শরীফের হাদিস। ৫ নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে ১০-১২ সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৬ নম্বর আমল, সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে আপনাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন তাহলে সৃষ্টিকুলের যত প্রাণী আছে তার থেকে বেশি মর্যাদা আপনাকে দেওয়া হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৭ নম্বর আমল, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজের জিম্মাদারি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এর থেকে সুবর্ণ সুযোগ আপনারা আর কি পাবেন? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা কিন্তু আসল দোয়াগুলো আমরা কিন্তু এখনো বলি নাই। সেই দোয়াগুলো অবশ্যই আপনারা জেনে তারপর আমলটি করবেন। তো আমি আপনাদেরকে তখন যে আমলগুলো বলে ছোট্ট ছোট্ট আমলগুলো বললাম, এইগুলো অবশ্যই আপনারা করবেন। তাছাড়া যেই দোয়াগুলো এবং যেই দুরূদগুলো আমি আপনাদেরকে বলবো, যেই ছোট্ট ছোট্ট দোয়া, সেই দোয়াগুলো অবশ্যই আপনারা পড়বেন এবং মুখস্থ করে রাখবেন। তো চলুন দোয়াগুলো আপনাদেরকে বলি। দোয়াগুলো হলো, রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া ও রাসূলা। আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।